আসলে মূল কাহিনীটা কি ছিল অনেকে হয়তো সঠিক জানেন বা অনেকে হয়তো সঠিক জানেন না। আসল সত্যটা কি ছিল হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? হ্যাঁ, এটাই ছিল মূল বক্তব্য। আর অনলাইনে সেটা কাটছাট করে অন্যরকম ভাবে জাস্ট শোনানো হয়েছে। কোন ধর্মের অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। আর যার কারণে অনেকের মধ্যে এইসব ভুল ধারণা তৈরি হয়েছে। জাস্ট এতটুকুই। শাইখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে 40 বছরের আগে তিনি কোন নবীর অনুসারী ছিলেন? কেউ একজন প্রশ্ন করেছিল আর সেটা ছিলেন হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সেটাকে অন্যরকম ভাবে প্রচার করার জন্য জাস্ট এই বিতর্কের শুরু। আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুর্কাম এক কাণ্ড শুরু হয়েছে। আল্লাহ কসম করে বলি, আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না। আর যার কারণে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করার কথা চিন্তা করতেছিল। 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ বলে দিলাম। এটার কারণে তাহির শাহ নতুন একটা আলটিমেটাম দিয়েছিল জাস্ট ক্ষমা চাওয়ার জন্য। অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি, কথা কোন ঠিক না বেঠে? কিন্তু তাহির সাহেবের এই চ্যালেঞ্জ অন্য কেউ গ্রহণ করছে। কথা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র এক তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি। তাহির সাহেব উত্তেজিত হওয়ার কারণে অনেকে তার উপর খেপে গেছেন, মানে উল্টা সিধা কথা বলতেছেন তারে। তাহিরকে বলবো সংযত হয়ে যাও, নতুবা এই দেশের মুসলমান জাগ্রত হইলে জুতা পিটা করে বাংলাদেশ ছেড়ে। একটা সত্য মিথ্যা কাহিনী নিয়ে হুজুরদের মধ্যে শুরু হচ্ছে তুমুল দ্বন্দ্ব, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে শুধু হুজুরদের বয়ান আর হুজুরদের বয়ান আর হুজুরদের বয়ান। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য। আর এটার কারণে তাহিরি হুজুরকে বলছেন মাজার পূজারী। আচ্ছা তাহির সাহেব, আপনি কি মাজার পূজারী? আমি মাজার পূজারি। সঙ্গীত বাইর করছে, আমি বলে মাজার পূজারি। এই বিষয় নিয়ে আসলে আপনার কি বলার আছে? এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। আপনাদের তর্ক বিতর্কের সত্য মিথ্যা ঘটনা সবকিছু বাদ দিলাম, তবে মূল কথাটা হচ্ছে আমরা সবাই এখন কোন অবস্থা আছে বা কি করছি বা কোথায় আছি বা কোথায় যাব সেটা অনেক আগে থেকে নির্ধারিত করা আছে। সুতরাং উল্টাপাল্টা বক্তব্য বা কোনো প্রকার যুক্তির কোনো প্রশ্নই আসে না। আশা করি এই কথাটা সবাই বুঝতে পারতেছেন। আর একটা কথা, সত্য মিথ্যা যাচাই করে আমাদের তর্ক বিতর্কে যাওয়া উচিত। আজকের ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই।